একজন পুরুষ জানে বাস্তবতা কতটা কঠিন। প্রতিটা মুহূর্তে কঠিন পরীক্ষা দিতে থাকার নামই পুরুষ। তবে এই পুরুষের একটা বড় গুণ আছে, সে কখনোই ক্লান্ত হয় না। জীবনের শেষ মুহূর্ত অবধি কঠিন পরিশ্রম যুদ্ধ করে চলে, তার নামই পুরুষ। ভালো থাকুক পৃথিবীর সেই সব মানুষ যারা নিজে ভালো থাকার জন্য আমার ভালো থাকাটাই কেড়ে নিয়েছে। বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা, টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু দুজনেরই। যে মানুষগুলা কষ্ট দেয়, ঠকায়, প্রতিশ্রুতি ভাঙে, মাঝপথে ছেড়ে চলে যায়, তারা সবসময় ভালো থাকে। আমরা কেবলমাত্র নিজেদের সান্ত্বনা দেওয়ার জন্য প্রকৃতির উপর সব ছেড়ে দিই। আপনি কোনো একজনকে নিজের জীবনের চাইতেও অনেক বেশি ভালোবাসেন, সেই কথাটা যখন আপনি প্রকাশ করবেন তখন থেকেই দেখবেন আপনার প্রতি তার অবহেলা শুরু হয়ে গেছে। আমার জীবনটা খুব এলোমেলো, কেন জানি বেঁচে থাকার জন্য কোনো কারণ খুঁজেই পাই না। নিজের থেকে কাউকে বেশি গুরুত্ব দেওয়া উচিত না, কারণ অন্ধকারে নিজের ছায়াটাও সঙ্গ দেয় না। পুরুষ হয়ে জন্ম নিয়ে ছোটবেলায় ভাবতাম অনেক ভালো কিছু, কিন্তু বড় হয়ে বুঝি পুরুষ হয়ে জন্ম নেওয়া এত সহজ না। যাকে তুমি যত বেশি চাইবে, তোমাকে তত বেশি সে দূরে ঠেলে দিবে। পুরুষ মানুষের টাকা থাকলে সবাই আপনজন, না থাকলে বাবা মা ছাড়া তার নাই কোনো প্রিয়জন। মাঝে মাঝে নিজের কাছে মনে হয়, চিৎকার করে কান্না করি, নদীর ওপারে থাকা মানুষটা কেন বুঝে না থাকে কতটা ভালোবাসে। পৃথিবীর সব মানুষগুলা সত্যিই আজব, প্রয়োজন ছাড়া কেউ পাশে থাকে না। প্রয়োজনগুলা হঠাৎ করেই বদলে যায়, কেন এমন হয়? কেন অবহেলা করে মানুষ মানুষকে? এত কষ্ট কেন অবহেলায়? মধ্যবিত্ত ঘরে জন্ম নিয়েছি বলে সবাই আমাদেরকে অবহেলা করে। ভালোবাসার মানুষটিও আজ অন্যজনের প্রেমে মুগ্ধ। স্বার্থ ছাড়া এই দুনিয়াতে কেউ আপন হয় না, এটাই বাস্তব। স্বার্থ থাকলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই তোমাকে খুঁজবে, স্বার্থ না থাকলে কেউ তোমাকে খোঁজার চেষ্টাও করবে না। দূরত্ব কখনো একটা মানুষের সম্পর্ক শেষ করে না, একটা সম্পর্ক শেষ করার জন্য অবহেলাই যথেষ্ট। ভালো থাকুক পৃথিবীর সকল প্রিয় মানুষগুলা, প্রিয় মুখগুলা। থাক না কিছু কষ্ট প্রিয় মানুষটির সুখের জন্য। কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে, আর কেউ একটু ভালোবাসা পাওয়ার জন্য কাঁদে। আমি একজন ব্যর্থ পুরুষ, আমি যতবারই উঠে দাঁড়াই ততবারই পড়ে যাই। একটা পুরুষ মানুষ ঠকে গেলে কখনোই দ্বিতীয় নারীর চিন্তা করে না, মেয়ে মানুষ ঠকে গেলে তৃতীয় ছেলের চিন্তা করে। আজকে আমি আবার হেরে গেলাম। পরিবারের জন্য কিছু করতে চাইলে বারবার তার সেই অবহেলা করা কথাগুলো আমাকে আবার হারিয়ে দেয়। সর্বশেষ কথা হলো, আমি হারিয়ে যাব আমার মতো। তুমি অনেক পাবে কিন্তু আমায় পাবে না। তোমাকে শেষ কথাটি বলে যাওয়ার জন্যই আমার করা এই ভিডিও। ভালো থেকো।